আমাদের অনেক প্রত্যাশা থাকে যে নতুন জীবন শুরু করছি, হয়তো খুব ভালো কাটবে এবং হানিমুন ফেজ আসলেই বেশ ভালো কাটে। একই সাথে কিছু চ্যালেঞ্জও হয়তো আর কি সামনে আসতে পারে, নতুন লাইফস্টাইল সামনে আসতে পারে। পাশের মানুষটার সঙ্গে যখন আমি থাকছি, তার নানা নতুন নতুন অভ্যাস আমার সামনে উঠে আসতে পারে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিয়ের আগে কারোকে ডেট করা অথবা কারোর সাথে সম্পর্কে থাকা একরকম, আর বিয়ের পর কারোর সঙ্গে থাকতে শুরু করা সেটা অন্যরকম একটা লাইফ। সো সেই লাইফেও এমন এমন জিনিস উঠে আসবে সেটার সাথে হয়তো আমরা পরিচিত না। হয়তো মানুষটাকে আমি চিনি ভালো করে, বাট ওই যে দৈনন্দিন জীবনের যে অভ্যাসগুলো আছে সেইগুলো হয়তো এমন কিছু থাকতে পারে যেটা আমাকে বোদার করতে পারে। আবার আমার এমন কিছু অভ্যাস থাকতে পারে যেটা আমার পার্টনারকে বোদার করতে পারে। সো প্রথম দিকে জাজমেন্টাল না হয়ে বিষয়গুলোতে একটু ওপেন থাকা, একটু খেয়াল করা যে কোন কোন বিষয়গুলো কতটুকু বোদার করছে, কতটুকু করছে না। যেগুলো বোদার করছে অনেক বেশি, সেগুলো নিয়ে আলোচনা করে আর কি সমাধান করা। যেগুলো হয়তো পার্সোনাল স্পেসে হয়তো ছাড় দেওয়া যায়, সেই ছাড় দেওয়ার জায়গাতে ওপেন একটা মাইন্ডেড মানসিকতা রাখা। তো সেই জিনিসগুলোতে একটা জায়গা তৈরি করা। আরেকটা জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই কাপলরা হচ্ছে কমিউনিকেট করেন না যে তার কেমন লাগতেছে বা কী ফিল হচ্ছে। সেক্ষেত্রেও একটু আর কি কাউকে জাজ না করে কথা শোনার মানসিকতা রাখা। যে একটা নতুন মানুষ যখন আর নতুন একটা জায়গায় আসে, তখন তার মানসিক অবস্থাটাকে বোঝার চেষ্টা করা, সহমর্মী হওয়া। অ্যাট দ্য সেম টাইম যে কোনো পরিবর্তনটাকে আর কি খুব বেশি রাশ না করা, পরিবর্তনটাকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে হেল্প করা। কারণ দুজনের জন্যই একটা নতুন এক্সপিরিয়েন্স। তাই কারো ক্ষেত্রে হয়তো আর কি এটা যেহেতু একটা সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স, কেউ হয়তো দ্রুত অ্যাডাপ্ট করতে পারে, কেউ হয়তো কম দ্রুত পারে। তো সেক্ষেত্রে একটু সতর্কতার সহিত একজন একজনকে বোঝার চেষ্টা করা।